নমস্কার বন্ধুরা। তো আজকে কিছু জিনিস দেখানোর ইচ্ছা। তো একটি ওয়ার্কশপের জন্য কি কি গুরুত্বপূর্ণ মানে কয়েকটা আইটেম টুলসের দরকার, সেই টুলসগুলি আজকে দেখাবো। যে কি কি টুলস ইমার্জেন্সি কাজে ব্যবহার করা হয়, প্লাস কি কি জিনিস ইঞ্জিনের কাজে পুরো গুরুত্বপূর্ণ জিনিস না টুলস, কীভাবে এটা ইউজ করা হয়। তো আজকে এই জিনিসটি আজকে দেখান। তো দেখতে থাকো জিনিসটি কি কি জিনিস আমি দেখাই। তো প্রথমে শুরু করি একটা ছোট্ট জিনিস দিয়ে। এই হলো একটা সকেট, যা পুরনো বা আয়রন লেগে থাকা নাট খোলা যায়। তো এইটার যে সিস্টেম আছে, যে এই যে ছোটো ছোটো দাঁতগুলো আছে, এই দাঁতগুলি একটা পুরোনো নাটকে স্ক্র্যাচ করে ধরে, তারপরে নাটটা খোলা যায়। এই একটা সকেট। তারপরে হচ্ছে গিয়ে এটা একটা কুলার, যে পোলারটা দিয়ে মোবিল ফিল্টার, যখনই আমরা মোবিল ফিল্টার টাইট দিই, তো মোবিল ফিল্টারটা যখন অনেক দিন রানিং হয়, তো গরমে বা হিটে মোবিল ফিল্টারের মধ্যে যে একটা ওরিং থাকে, ওই ওরিংটা টাইট হয়ে যায় বা জাম খেয়ে যায়। তারপরে আমাদের যে অরিজিনাল যে ফিল্টার রেঞ্জ, এই রেঞ্জ দিয়ে ফিল্টারটা খুলে না, তখনই এই পোলারটার দরকার। এই পোলারটা দিয়েই তখন ফিল্টারটা খোলা যায়, ইজিলি খোলা যায়। ফিল্টার আর স্লিপ কিচ্ছু করে না, ইজিলি ফিল্টারটা খুলে যায়। তো এইটা হলো একটা। তারপরে এই হলো BS6 গাড়ির টপ গিয়ার, এটা ক্লাচ ডিস্ক লাগাতে হেল্প হয়। এই টপ গিয়ারটা সচরাচর সবার কাছে থাকে না, তো আমিও টপ গিয়ারটা পেয়েছি। এক গিয়ার বক্স কাজ করে, যখন গিয়ার বক্সটা খারাপ হয় কাজ করে, টপ গিয়ারটা পেয়েছি। এটা মাস্ট দরকার, যে BS6-এর মধ্যে যে বড় ক্লাচ ডিস্কের সেট লাগানোর জন্য এটা মাস্ট দরকার। তো গেল এই একটা। তারপরে হলো এই একটা ইম্প্যাক্ট রেঞ্জ, আইবেল কোম্পানির। তো মূলত এটার মধ্যে যে পাওয়ারটা আছে, পাওয়ারটা হলো 500 পাওয়ার, যা ইজিলি একটা বড় নাট বোল্ট খুলে দেয়, প্লাস টাইটও হয় সুন্দর, কোনো সমস্যা হয় না। আর প্লাস এটা আরেকটা মূল বিষয় হলো কি, যে এটা দিয়ে যে আমরা যে ইঞ্জিনের কাজ করি, ইঞ্জিনের মধ্যে যে পুলির যে নাট থাকে, 38 নম্বর নাট, 40 নম্বর নাট, এগুলা এটা দিয়ে একবার টাইট দিলে হাতে আর টাইট দিতে হয় না, হেভি টাইট হয়ে যায়। তো গেল এই একটা খুবই হেভি একটা ইম্প্যাক্ট রেঞ্জ। তারপরে আরেকটা আছে, এটা হলো একটু ছোট, 300 পাওয়ারের। তো এটাও মোটামুটি অনেক নাট বোল্টই খোলা যায়, 10 নম্বর থেকে 19 নম্বর অবধি নাট বোল্ট ইজিলি খোলা যায়। আর এটার মধ্যে আরেকটা বিশেষত্ব হলো কি, এই যে গার্ডটা আছে, এই গার্ডের মধ্যে ড্রিল বিট লাগিয়ে, যেমন স্ক্রু, ড্রিল বিট এগুলো লাগিয়ে খোলাও যায়, টাইটও দেওয়া যায়। যে আছে না গাড়ির ড্যাশবোর্ডের মধ্যে যে স্ক্রুগুলো থাকে, যে স্ক্রুগুলোর মধ্যে যে স্ক্রুড্রাইভারের কাজ হয় না, তখন ড্রিল বিট লাগিয়ে এই বিট দিয়েও খোলা যায়। এটার একটা আলাদা একটা ফাংশন। তো এটা একটা ছোট হলো, এটা নিত্যদিনের কাজে ব্যবহার করা হয়, এটা ডেইলি কাজে লাগে। তারপরে হচ্ছে কি আর একটা জিনিস, যে এই একটা টক রেঞ্জ, এটা একটা নিউ মডেলের টক রেঞ্জ। এই কোয়ালিটির টক রেঞ্জ, এদিকে মুভমেন্ট করানো যায়। তো মুভমেন্ট করলে এদিকে ঘুরবে, আর এদিকে করলে এদিকে ঘুরবে।
তো মূলত এটা ইউজ করা হয় একটা ইঞ্জিনের কাজের সময়। তো ইঞ্জিনের কাজের সময় এটা ইউজ করা হয়। তো নর্মালি যে আমরা টর্ক রেঞ্চগুলো ইউজ করি এটা দিয়ে যে বোল্টটা কত কেজি টাইট দেওয়া থাকে বা কত টর্কের টাইট দেওয়া থাকে এটা চেক করা যায় না, এটা দিয়ে এটা চেক করা যায়। এখানে এখানে এই যে নাম্বারগুলো আছে, এখানে নিউটন মিটার টর্ক হিসাবে টাইটও দেওয়া যায়, প্লাস বোল্ট কেফের বোল্ট বা হেডের বোল্ট কত নিউটন মিটার টাইট দেওয়া আছে না আছে সেগুলো চেকও করা যায়। চেক করে নেক্সট সময় কাজ করা হয়, তখন আবার ওই সেম পজিশনে বা সেম মার্কে টাইট দেওয়া যায়। এটার একটা এই ফ্যাসিলিটি। তো ওইটা বেশিরভাগই ইঞ্জিনের কাজে ব্যবহার করা হয়, আর কোনো কাজে এটা ইউজ হয় না। তো এটার মধ্যে হায়েস্ট 210 নিউটন মিটার টর্ক অবধি টাইট দেওয়া যায়। প্রায় একটা ইঞ্জিনের মানে হেডের বোল্ট টোল সব কিছু টাইট দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। আর যখনই এটা টাইট হয়ে যাবে তখন অটোমেটিকলি টাইট ছেড়ে দিবে, আর টাইট হবে না। এই হলো এটার একটা ফ্যাসিলিটি। তারপরে আরেকটা জিনিস হলো একটা নতুন রেঞ্চ টুলস, বেশি দিন হয়নি আনা হয়েছে, এটা এখনও ঠিকভাবে ইউজ করা হয়নি। তো এই হলো পয়েন্টার টাইপ রেঞ্চ, পয়েন্টার টাইপ। তো এটার মধ্যে এই দেখো এই পয়েন্টগুলো আছে 0 থেকে 300, এইদিকেও 0 থেকে 300, মানে একদিকে টাইট দেওয়ার যখন টাইট দেওয়া হবে, টাইট দিলে তখন 0 থেকে এদিকে উপরে উঠবে স্টিকটা, এই যে মার্কের স্টিক আছে উপরের দিকে উঠবে। তো কত পয়েন্ট টাইট দেওয়া যায় না দেওয়া যায় বা কত পয়েন্ট টাইট আছে চেক করা যায়। আর যখন আমরা একটা বোল্ট খুলবো তখন স্টিকটা এদিকে আসবে, তখন বোঝা যাবে যে কতটুকু একটা নাট বোল্ট টাইট দেওয়া আছে, মানে এটা পয়েন্ট টাইপ রেঞ্চ এই একটা কাজে ব্যবহার করা হয়। তো এই হলো আজকের মূল যে একটা ওয়ার্কশপের জন্য যে মানে গুরুত্বপূর্ণ টুলস, এগুলাই টুলস। আরও বেশ কিছু আছে যেগুলো পরের নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। এটি এখনও খোলা হয়নি। খুবই দামি দামি পয়েন্টার টাইপ রেঞ্চ আছে ডিজিটাল সিস্টেমে, তো এগুলোও দেখানো হবে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।